পেশ হলো ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। নতুন অর্থবছরের বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রী বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কর অথবা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছেন। ফলে লেখার কলম, ফেসিয়াল টিস্যু, টয়লেট টিস্যু, সিমেন্ট, কাজু বাদাম, বাসমতি চাল, চশমা, মাইক্রোওয়েভ ওভেন, এলপিজি গ্যাস সিলিন্ডার, প্লাস্টিকের পণ্য, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, সিগারেট, জর্দা ও গুল, খেজুর, বিদেশি টাইলস, মোবাইল ফোন সহ বেশ কিছু নিত্য ব্যবহৃত পণ্যের আমদানিতে দাম বাড়তে পারে। কলম উৎপাদনে বর্তমানে ভ্যাট অবহিত ছিল, সেখানে 15% ভ্যাট বাড়ানো হয়েছে। এতে শিক্ষা উপকরণ কলমের দাম বাড়তে পারে। টিস্যু পেপার, কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু, প্যাকেট টিস্যু ও পেপার টাওয়ালের উৎপাদনে 5% ভ্যাট আছে। এটি বাড়িয়ে 7.50% করা হয়েছে। এতে টিস্যু পেপারের দাম বাড়তে পারে। বিলাসবহুল গাড়ি, 2000 সিসির ঊর্ধ্বের গাড়ির আমদানিতে সম্পূরক শুল্ক ব্যাপক হারে বাড়ানো হয়েছে, তাই উচ্চ সিসির গাড়ি কেনার খরচ বাড়বে। তাছাড়া বাসমতি চাল, নন ফার্টিফাইড বাসমতি চালের আমদানিতে ভ্যাট বাড়ানো হয়েছে, এতে চালের দাম বাড়তে পারে। একই সঙ্গে মোবাইল ফোন, দেশীয় উৎপাদন ও সংযোজন পর্যায়ে মোবাইল ফোনের ভ্যাট বাড়ানো হয়েছে, তাই মোবাইল ফোনের দাম বাড়তে পারে। এলপিজি গ্যাস উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5%-তে করা হয়েছে। একই সঙ্গে সিলিন্ডার বানানোর কাজে ব্যবহৃত স্টিল ও ওয়েল্ডিং ওয়্যারের আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। এ কারণে এলপিজি গ্যাসের দাম বাড়তে পারে। দাম আরও বেড়েছে চশমার ফ্রেম, সাইকেল, তৈজসপত্র, মাইক্রোওয়েভ ওভেন, খেজুর, কাজু বাদাম, সিমেন্ট সহ নানান নিত্য প্রয়োজনীয় জিনিসের। এদিকে সিগারেটের এবারের মূল্য বাড়ানো হয়েছে, বিধায় সব ধরনের সিগারেটের দাম বাড়তে পারে। এছাড়াও দাম বাড়তে পারে সিরিজ কাগজ, আটা, গ্লু, মাছের টুকরা, চিজ, দই, চা কফি মেট ও গ্যাস লাইটারের।